ছোটবেলায় মাকে দেখতাম ঈদের আগে পুরো ঘরকে ডিপ ক্লিন করে নিত, সাথে পর্দা বেডশিট সব কিছু ধুয়ে মুছে একদম ক্লিন করে নিত। আমিও সেই জিনিসটাই করি, মায়ের থেকে আসলে এই জিনিসটা পাওয়া। ঈদের আগে সব কিছু আজকে ঝেড়ে মুছে ক্লিন করে নিব। আসলে কয়েকদিন ধরে একটু একটু করে আগাচ্ছিলাম, অতটা তোমাদের সাথে শেয়ার করা হয় না। আজকে সকালে ঘুম থেকে উঠেই দেখি বাহিরে ঝুম বৃষ্টি হচ্ছে। বৃষ্টি দেখে বারান্দায় গেলাম, একটু বারান্দায় গিয়ে দেখলাম কোন কোন গাছগুলোতে একটু বৃষ্টির পানি লাগছে কিনা। আর এই তো তারপর চলে এসেছি, বৃষ্টি বিলাস শেষ। কালকেও কিন্তু একই টাইমে বৃষ্টি হয়েছিল। কালকে যদিও বৃষ্টিতে আমি ভিজেছিলাম, তবে আজকে আর যাইনি বৃষ্টিতে ভিজতে। বাসায় প্রচুর কাজ রয়েছে, তো সেই কাজগুলো সব করতে হবে, সব কিছু ধুয়ে মুছে পরিষ্কার করতে হবে। আজকে বেডশিট ভিজিয়েছি, আরো কিছু কাপড় ভিজিয়েছি, তার সাথে চেয়ারের কভারগুলো আমি উঠিয়ে নিচ্ছি। এগুলো বেশ কয়েকদিন ধরে ধুবো ধুবো করে ধোয়া হচ্ছিল না, বেশ ময়লা হয়েছিল। আর সাদা জিনিস খুব তাড়াতাড়ি ময়লা হয়ে যায়, যেহেতু বাচ্চা আছে বাসায়। টেবিল ক্লথটা কয়েকদিন আগে ধোয়া হয়েছে, সেই জন্য আর উঠাইনি। যদি বেশি ময়লা মনে হয় তাহলে কালকে এটা পরিষ্কার করে ফেলবো। আর আজকে যেহেতু আমি রোজা আছি, তো বেশি একটা কাজ করতে চাচ্ছিলাম না, যতটুকু আর কি শরীরে সম্ভব ততটুকুই করব। তো এর ভিতরে ঘরটাকেও গুছিয়ে নিলাম। আসলে ঘর গুছানো না থাকলে মাথাটাই কেমন আওলা ছলা কেমন যেন লাগে আমার কাছে। তো আমি যতটুকু সম্ভব পারি পরিষ্কার করে গুছিয়ে রাখার চেষ্টা করি। আর এই তো চলে এসেছি রান্না করার জন্য। তো প্রথমে আমি ভেবেছিলাম যে আজকে মাছ রান্না করব, তবে ওই যে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি আসলেই না শুধু খিচুড়ি খেতে ইচ্ছে করে। আসলে খিচুড়ির সাথে বৃষ্টির সাথে অন্যরকম একটা মেলবন্ধন রয়েছে। তো এগুলো ভেবেই মাছ আর আমি আজকে রান্না করলাম না, মাংস ভিজিয়েছি। তো একটু মুরগির মাংস করব আর সাথে একটু ডাল চাল দিয়ে খিচুড়ি করব। তো এর ভিতরে পাকের ঘরে এসে দেখি যে জানালা দিয়ে যেই পানিটা এসে আমার চুলা একদমই নষ্ট হয়ে গিয়েছে। তো চুলাটাকে খালা এসে ধুয়ে দিয়ে গিয়েছিল, তো মুছে আবার রেখেছিলাম। আবার দেখি বৃষ্টির পানি এসে একদম পুরো চুলা নষ্ট হয়ে গিয়েছে। তো সেটাই আমি আবার মুছে নিচ্ছিলাম। এই চুলায় যদি একটু পানির দাগ থেকে যায়, একটু পানি থাকলেই দাগ পড়ে যায়, এই জন্য আমার বারবার মুছে নিতে হয়। তো এটাই আগে ক্লিন করে নিচ্ছিলাম। চুলা পরিষ্কার থাকলে রান্না করতেও আমার ভালো লাগে, এই জন্য আমি রান্নার আগে একবার পরিষ্কার করি আর রান্নার লাস্টে একবার। তো আমি জানি না কে কে আমার মতো করো, আমি তো মাঝে মধ্যে রান্নার মাঝেও চুলায় যদি একটু তেল পড়ে কিছু পড়ে আমি মুছতেই থাকি। আসলে আমি আমার যে কোনো পছন্দের জিনিসের খুব যত্ন করি। তো বৃষ্টি পড়ছে, একটু খিচুড়ি রান্না করেছি। ওই যে বললাম যে বৃষ্টি দেখে খিচুড়ি খিচুড়ি মনটা আঁকাপাকা করতেই থাকে। বৃষ্টির সাথে খিচুড়ি আসলে খুবই সুন্দর একটা মেলবন্ধন। তো খিচুড়ি করেছি চাল ডাল দিয়ে। এটার আর রেসিপি আমি শেয়ার করলাম না, কারণ ছটপট রান্না বসিয়ে দিয়েছি। আর সাথে আমি একটু ঝালঝাল করে মুরগির ভুনা করেছি, আর সাথে একটা আলুও দিয়েছিলাম, কারণ আলুটা বাবুরা খেতে পছন্দ করে। আর আজকের মুরগিটা আমি রান্না করেছি একদম কাঁচামরিচের ঝাল দিয়ে, কাঁচামরিচ বেটে, খেতে বেশ মজা হয়েছিল। আজকের মতো বিদায় নিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে কিন্তু শেয়ার করতে ভুলবে না। আল্লাহ হাফেজ।